বরবাদ সিনেমার এক্সক্লুসিভ আপডেট। আমরা অনেকেই ভেবেছিলাম যে শাকিব খানের বরবাদ মুভিটি হবে না, শাকিব খান নিজেও হয়তো বরবাদ সিনেমাটি করবে না, শাকিব খান রিজেক্ট করে দিবে। কিন্তু এখন শোনা যাচ্ছে শাকিব খান এই মুভি করতে প্রস্তুত এবং অলরেডি এই মুভিটির জন্য তিনি একটা লম্বা সময় শিডিউলও দিয়ে রেখেছেন। এই বরবাদ নামের মুভিটি ছোট পর্দার নির্মাতা মেহেদী হাসান হৃদয় নির্মাণ করতে চলেছে। এটি তার ডেবু ফিল্ম হতে যাচ্ছে। ১ বছর আগে এই ছোট পর্দার পরিচালক মেহেদী হাসান হৃদয় শাকিব খানকে বরবাদ সিনেমার গল্পটি শোনান। শাকিব খানের গল্পটা পছন্দ হয়ে যায় এবং এই হৃদয়ের ছবিটি তৈরির যাবতীয় পরিকল্পনা পছন্দ হয়। শাকিব খান রাজি হয়ে যায় যে তিনি এই ছবিটি করতে চলেছেন। আর তিনি বলেন এই 2024-এই এই বছর তিনি এই কাজটি করতে সম্মতি পোষণ করেছেন। বরবাদ নামের এই মুভিতে শাকিব খানের বিপরীতে দ্বিতীয়বারের মতো দেখা যাবে প্রিয়তমাকে তো ইদি কাপালকে। এই বরবাদ নামের মুভিতে শাকিব খানের বিপরীতে দ্বিতীয়বারের মতো প্রিয়তমাকে তো ইদি কাপালকে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে। এর আগেও গুঞ্জন উঠেছিল যে ছবিটির শুটিং পিছিয়েছে, কিন্তু সম্প্রতি আগামী 25শে সেপ্টেম্বর থেকে শাকিব খান একটা শিডিউল দিয়েছেন যে তিনি আগামী 25শে সেপ্টেম্বর থেকে টানা 45 দিন শুটিং করবেন, সেরকম একটা শিডিউল দিয়েছেন। তো তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন। দেশে এসেই প্রথমেই এই মুভির কাজটি শুরু করবেন। এই মুভিটির শুটিং হবে বোম্বে, তারপর মুম্বাই সহ বাংলাদেশ সহ বোম্বে এবং মুম্বাইতে এই ছবিটি শুটিং হবে। বরবাদ সিনেমার গল্প শাকিব খানের জন্য একেবারেই নতুন। এই সিনেমাটি একটি হাই অকটেন অ্যাকশন গড়না সিনেমা হতে যাচ্ছে। অনেক বড় ক্যানভাসে তৈরি হবে এটি। আর যতটুকু শোনা গেছে যে এই সিনেমায় 4টি গান থাকবে এবং এই 4টি গানে বড় স্কেলে নির্মিত হবে। বাংলা সিনেমার ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল গান হবে এই 4টি গান। আর এই সিনেমার মেন ভিলেন না থাকলেও, মেন ভিলেন না হলেও তুফানের মতো বিশেষ একটি চরিত্রে দেখা যাবে মিশা সওদাগরকে। তো এটা ছিল বরবাদের সর্বশেষ পাওয়া আপডেট। তো আপনারা সিনে আপডেটের সাথে যুক্ত থাকুন। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সিনে আপডেটের সাথে থাকুন। সিনে জগতের সকল আপডেট সবার আগে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। পুরো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।